যুবকেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন এই দিনে কিছু স্পেশাল আমল আছে, আমি আপনাকে শুনি। এই দিনে কবর জিয়ারত করবেন। যে জনম দুঃখিনী মা আপনাকে পেটে রেখেছিল, জনমদাতা পিতা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছিল, তারা আজকে কবরবাসী হয়ে কবরস্থ হয়ে শুয়ে আছে। আমার আপনার করণীয় হলো এই রাতে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আপনি কিছুই জানেন না, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি তাসবিহ করেন, নফল নামাজ পড়েন, পিতা মাতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বানা আজকে পিতা মাতা সহারা সন্তান এতিম হয়ে দাঁড়িয়ে আছি, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে তুমি আর আযাব দিও না, কবরের আযাব তুমি বন্ধ করে দাও, আর জান্নাতুল ফিরদাউস তাদেরকে নসিব করে দাও। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে, আর পিতা মাতার কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দেবে। ও যুবকেরা নওজোয়ান তরুণেরা, এই শবে বরাতের দিন এই রাতের কিছু স্পেশাল আমল হলো বান্দা তাসবিহ করবে, তাহলিল করবে, তাহমিদ করবে, নামাজ পড়বে। রাত যখন গভীর হবে বান্দা আল্লাহর শরণে দাঁড়িয়ে যাবে। কার শরণে? আমরা কি বললেন যে রাত গভীর করে দুনিয়ার জন্য রাত জাগি, দিনের জন্য রাত জাগি, কিন্তু বলেন আল্লাহর জন্য কি কেউ কি একটু জেগেছি? রাত জেগে আল্লাহকে স্মরণ করেছি। যে হুজুর রাত জেগে স্মরণ করতে হবে, কোথায় আছে বলেন? আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 63। মসজিদ পাশে আছে, কোরআনটা খুলে দেখে নেন, দেখা ফিরি। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন স্তব্ধ হবে, রব শোনাচ্ছে আমার যারা বান্দা হবে তারা দাঁড়িয়ে যাবে, নামাজে তারা দণ্ডায়মান হবে, মুসাল্লা বিছিয়ে দেবে, আর গভীর রজনীতে তারা আল্লাহকে স্মরণ করবে। কাকে বলো? কাকে বলো? কারখানার মাল যাচ্ছে না, রাত জেগে 2টো বলো 3টে বলো, মানুষ জাগে কি জাগে না? আর দুনিয়ার কর্মের জন্য রাত জেগেও ঘরের প্লাস্টার হয় কি হয় না? বলে আগামী সপ্তাহে ছেলের বিয়ে, আমি জানি না, রাত 10টা বাজলেও কাজ করতে হবে, 500 জায়গায় 700 দেবো, হ্যাঁ না না, কিন্তু কাজ বন্ধ করা যাবে না। তুমি নাইট দিয়ে যদি দুনিয়া কামাতে পারো, যে রব তোমাকে এত কিছু দিয়েছে, সেই রবের জন্য কি একটু রাত তুমি জাগতে পারো না? রব শোনাচ্ছে আমার যারা বান্দা হবে, রাত যখন গভীর হবে ঘুম তাদের ভেঙে যাবে। ঘুম কি হবে? ঘুম কি হবে বলেন? আমাদের ভাঙেনে চাপে সবে শুলাম, যখন তখন কাঁচা ঘুমটা ভেঙে দেয়, হ্যাঁ না বলো? এ যুবকেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ ওয়ালা বন্ধু, রাত যখন গভীর হবে, পুরো শুনশান, চুপ, স্তব্ধ, কোনো আওয়াজ নাই, চট করে উঠবে,
চোখ মুছতে মুছতে কে বলেন জি বন্যায় লোটায় অজু করবে, অজু নিজে করবে, 1 লোটা পানি বিবিকে দেবে, ও বিবি তুমি অজু করে নাও, চলো না দুজনে আল্লাহকে একটু স্মরণ করি। মুসাল্লা দুটো হবে, স্বামী দাঁড়াবে, কি বলেন জি পিছে স্ত্রী দাঁড়াবে, দুজনা নফল নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজ আদায় হওয়ার পরে রবের কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ দুনিয়ার কর্ম সব কিছু করেছি, কাজকর্ম সব কিছু করেছি, তারপরে এই গভীর রজনীতে রাতে শেষ অধ্যায়ে আল্লাহ তোমার স্মরণে দাঁড়িয়ে গেছি, স্বামী স্ত্রী দুজনায় পাশে পাশে আছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ জাহান্নামে দিও না, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ জাহান্নামে দিও না, কেন জাহান্নাম আমরা বরদাস্ত করতে পারবো? জোরে বলো না। রব্বে জুল জালাল প্রথম আসমানে নেমে আসে, ও যুবকেরা নওজোয়ান তরুণেরা আবার সোনামণি মা বোনেরা, স্বামী স্ত্রী উভয় যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরত দেয় না। আল্লাহ পাক স্বামী স্ত্রীর জন্য আসমানে রিজিকের দরজা খুলে দেয়, রিজিকে অভাব কোনোদিন হবে না। আল্লাহ পাক বলতে থাকে বান্দা চিন্তা করিস না, তুই আমার কাছে যেটা চেয়েছিস অবশ্যই তোকে দেব, আমি ফিরাবো না। যেদিন কাদিন তোর কেউ হবে না, ওদিন কাদিন আমি আল্লাহ তোকে স্মরণ করব, তোর কোনো অসুবিধা হবে না। নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা, ওই জন্য আল্লাহ পাক শোনালেন আমার যারা বান্দা হবে রাত যখন গভীর হবে ঘুম বান্দার ভেঙে যাবে, বান্দা কিয়ামুল লাইলে দাঁড়াবেন, নামাজের দণ্ডায়মান হবে, রুকু করবে সিজদা করবে, আর রুকুতে গিয়ে সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক বলে বান্দা তুই আমার পবিত্রতা বর্ণনা করেছিস, আমি তোকে পবিত্রতা না করে মৃত্যু দেব না। চিল্লে বলতে পারলেন না? আমরা সেজদায় গিয়ে বলি কি বলি না সুবহানা রাব্বিয়াল, কার প্রশংসা করি বলেন? সেই মহান স্রষ্টার প্রশংসা করি, আমরা পবিত্রতা বর্ণনা করি। ইয়া আল্লাহ তো রব শুনেছে বান্দা তুই আমার পবিত্রতা বর্ণনা করেছিস, তুই আমার পবিত্রতা বর্ণনা করেছিস, প্রশংসা করেছিস আমার, আমি আল্লাহ তোকে পাক না করে আমি দুনিয়াতে তোকে মৃত্যু দেব না। আর একবার বলেন, চিল্লে বলতে পারলেন না? তাহলে সেই রবকে স্মরণ করলে লাভ না ক্ষতি? একবার ভাবেন আমার যুবক ভাইয়েরা, ভুল ব্যাখ্যা নেবেন না, মনে কষ্ট পাবেন না। আপনি কাজ করেন, সব করেন, আল্লাহর কসম কোনো নিষেধ নাই, কিন্তু যথারীতিভাবে নামাজ পড়েন। কি করেন বলেন? নামাজ পড়েন। হ্যাঁ হুজুর আমি একটু লোন নিয়ে ফেলেছি, হুজুর একটু সুদ নিয়ে ফেলেছি, বন্ধন গ্রুপের সঙ্গে জড়িয়ে গেছি, তো আমার বলছে তোমার নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহওয়ালা বন্ধু, মানুষ মাত্র ভুল হয়ে যায়, যায় কি যায় না? হয়তো অভাবের তাড়নায় অন্যায় করে ফেলেছি, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি ওযু করেন, আল্লাহর ঘরে আসেন, এসে বলে ও আল্লাহ আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমি জেনে বুঝে করেছি, আল্লাহ তোমার তো বান্দা, আল্লাহ শুনেছি মাওলানার মুখে তোমার নবীর কথা শুনেছি যে মায়ের থেকে তুমি 70 গুণ বেশি ভালোবাসো, এ আল্লাহ তুমি বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায় তারপরেও তুমি বান্দাকে ফেরাও না, তুমি তো রহমত, এ আল্লাহ তুমি তো রব্বাল আলামিন, এ আল্লাহ তুমি তো দয়ালু, এ আল্লাহ তোমার কাছে তওবা করছি, আর কোনোদিন আমি হারাম স্পর্শ করব না, আর হারাম খাবো না, আর বন্ধন গ্রুপ লব না, আর সুদ খাবো না, আর লোন নেব না, ও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, এ আল্লাহ তুমি মাফ না করলে আমি সেজদার থেকে মাথা তুলবো না। আল্লাহর কসম আপনি আল্লাহর ঘরে এই রকম তাড়পান, আপনার বেদনার কথা আল্লাহকে বলেন, আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না, চোখ দিয়ে অঝরে পানি ঝরবে, প্রথম ফোঁটাতে রব্বে করিম আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে।
আমার আল্লাহ চাইছে বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়। আমরা মনে মনে করছি যে না, আগে যা খাবার খেলেই তারপরে একেবারে সব ঘর বাড়ি জমি গাড়ি করে তারপরে যাবে, এর আগে নয়। হারো না বলো জি না, এরকম নয়। যেটা হওয়ার হয়ে গেছে, যেটা খাবার হয়ে গেছে ওখানে ইস্তেগফার করেন, ব্যাকে চলে আসেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। হারুন রশিদের একটা ছেলে ছিল, বিখ্যাত আল্লাহর ওলি, অল্প করে, তার একটা ছোট্ট ছেলে ছিল, ছোট্ট। এই ছেলেটা মজদুরি করত। কি করত? কোরআনের হাফেজ ছিল এবং মজদুরি করত। সে সপ্তাহে একটা দিন ছুটি করত। কটা দিন? একটা দিন। এবং তার কাজ এমন কাজ যে তার কাজে নেওয়ার জন্য মানুষ পাগল ছিল। কি ছিল? পাগল ছিল। মানুষ দেখতো যে কাজের ডিজাইন এত সুন্দর, আর অল্প সময়ে এত বড় বিল্ডিং যে এসে করে ফেলছে, অবাক হবে হবে না? তো এমত অবস্থায় একজন ব্যক্তি তাকে কাজে নেওয়ার জন্য তালাশ করছে। তালাশ করতে করতে দেখে একটা গাছের তলায় হারুন রশিদের ছেলে, ছোট্ট ছেলে বসে কি বলেন যে কোরআন শরীফের কি করছে বলেন, তেলাওয়াত করছে। তো ওই ব্যক্তিটা এসে বলছে, বাবা কাজে যাবে? বলছে হ্যাঁ, দুনিয়াতে তো মজদুরি করতে এসেছি। এই আমরা সকলেই তো কি বলেন, মজদুরি তো করতে এসেছি, কর্ম তো করতে এসেছি। কর্ম নিষেধ নাই তো? কে আপনাকে কর্ম নিষেধ করেছে? ব্যবসা নিষেধ আছে কি বলেন? আপনার কর্ম নিষেধ কে বলেছে? কোন মাওলানা বা যে বলবে মনে করবেন ও কিছু জানে না। আপনার কর্ম নিষেধ, আপনি করেন, কিন্তু এই কর্ম করতে গিয়ে যেন আল্লাহর হুকুম ছুটে না যায়, এইটা নিষেধ আছে। হ্যাঁ না বলেন? ওই সময় ছোট্ট বাচ্চা বলছে যে আমি তো কর্মের জন্যই এসেছি। তখন বলছে, শোনো, আমি কিন্তু তোমার কর্মে যেতে পারি, একটা শর্ত। কি শর্ত? যে আমার নামাজের টাইম ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আমাদের ছেলেরা বলে মুসলমান শুক্রবারের দিনও কাজ চালাচ্ছেন, এই শুধু ঘন ঘনে দেখছি কি বার বলতে দেখি এত ফাঁকি পাচ্ছে কেন রে? হ্যাঁ, এখনই 3টে লিভার, এখনই কিছু করতে পারলো না? হ্যাঁ না বলো? কেন তুমি তাকে বলতে পারলে তুমি যেন কাজ বুঝে নিচ্ছ, তুই শুক্রবার দিন বলতে পারো না যে বাবু আমার 200 ইট গাঁথা কম হোক, কিন্তু তুই নামাজটা পড়ে আয়, জুম্মার নামাজ। বলেছি যে 200 ইট কম হয়েছে তো কি হয়েছে, ওর নামাজের জন্য যে আপনি ছেড়ে দিলেন না, আল্লাহর কসম এর বদলা আল্লাহ আপনাকে স্বয়ং দান করবে। করি আমরা ওই দিনেও চালাই। তো হারুন রশিদের ওই ছোট্ট ছেলে বলছে, শোনো, আমার অল্প মজুরি, যেটা আমার দিন গুজার হয়ে যাবে সেটা দিতে হবে, এক দানে কিছু কম বেশি, আর নামাজের জন্য আমাকে কি করতে হবে বলেন? ছেড়ে দিতে হবে। বলছে ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবো, চলো, কিন্তু তোমাকে যেতে হবে। হারুন রশিদের ওই ছোট্ট ছেলেকে নিয়ে গেল কাজের জন্য। তো সে কাজ করছে আর নিজ জবান, কি বলেন জি, জবানে কোরআনের তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। তো খেয়াল করে দেখছে ওই ব্যক্তিটা, দেখছে যে একা মানুষ কি বললেন, একা মানুষ 10 জনের কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ, এটা আশ্চর্যবোধ না? তো এই ব্যক্তিটা এই কাজ দেখে ফিদা হয়ে গেল, সন্তুষ্টি হয়ে গেছে যে এই ব্যক্তি আমার লাগবে, কাজের জন্য এই ব্যক্তি আমার লাগবে। দ্বিতীয় দিন ফের তালাশ করেছে, তালাশ করে গিয়ে দেখে ওই গাছের তলায় কি করছে, কোরআন শরীফ পড়ছে। বলছে, যুবক কাজে যাবে? বলছে হ্যাঁ কাজে যাব, কিন্তু আমার শর্ত মনে আছে। কি বলছে? কি বলছে? আগের দিন বলেছিলাম কি, আমার নামাজের টাইম কি করতে হবে বলো, ছেড়ে দিতে হবে, আর এক দানে কম বেশি আমার দিতে হবে, আমি বেশি নেব না, খুব সামান্য, আমার দিন যাতে গোজার হয়ে যায়। বলছে ঠিক আছে চলো, তোমার নামাজের টাইম ছেড়ে দেবো। তো এই ব্যক্তিটা মনে মনে ভাবলেন যে একা মানুষ 10 জনের কাজ করে কি করে, আমাকে দেখতে হবে, আমাকে কি করতে হবে, দেখতে হবে। তো হারুন রশিদের ওই ছেলে মশলা দিচ্ছে, দেখছে আপনি ইট নিজ জায়গায় বসে যাচ্ছে। চিল্লে বলতে পারলেন না? এই ব্যক্তি অবাক হয়ে গেল যে নিশ্চয়ই কোন আল্লাহ মাহবুব বান্দা হবে। আচ্ছা, সেই আল্লাহ আজ আছে না নাই? সবাই বলে আছে না নাই? আছে। আল্লাহর কসম, আল্লাহর সাথে সম্পর্কটা জোড়েন, আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করবে যেটা আপনার কল্পনাতেও নাই। বলেন সুবহানাল্লাহ।
তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা হারুন রশিদের ছেলে হাত পা ধুচ্ছে কাজ থেকে ফারেক হওয়ার জন্যে, বলছে বাবু তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, তোমাকে আমি এক্সট্রা পয়সা দিচ্ছি। বলছে না, আগামী দিন যে আমি বাঁচবো এ বিশ্বাস আছে? এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আগামী দিনের রিজিক হচ্ছে তার জিম্মায়। রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমি যেটা আপনাকে বলেছিলাম এক দানে কম বেশি ওটাই আমাকে দেন, ওটাই আমার প্রাপ্য, বেশি আমি নেব না। আল্লাহওয়ালা বন্ধু তৃতীয় দিন ওই ব্যক্তিটা তাকে আবার কাজে তালাশের জন্য বার হয়েছে, আবার কাজে তালাশের জন্য বার হয়েছে। হারুন রশিদের ছেলের সঙ্গে একজন খাদেম ছিল, সেই ব্যক্তিটার কানে পৌঁছে গেল যে তিনি আর বেঁচে নাই, তিনি মারা গেছে। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, বাদশাহ হারুন রশিদের ছেলে, তিনি বাদশার ছেলে ছিল। তার অর্থর কমি ছিল না, তার সম্পদের কমি ছিল না, তার বাড়ির কমি ছিল না, জমি জায়গা কম ছিল না। সব কিছু ত্যাগ করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। নামাজ কাজা ছিল না, কোরআনের তিলাওয়াত থেকে নিজেকে কখনো দূরে সরাতো না। তিনি মারা যাওয়ার পূর্বে তার বন্ধুকে সম্বোধন করে বলছে, ও বন্ধু শুনে রেখে দাও, আমি যখন মারা যাব তুমি আমাকে দাফন দেবে, তুমি আমাকে গোসল দেবে। ও বন্ধু, আমার যা জিনিস আছে এইগুলো তুমি নিয়ে নেবে। বন্ধু শুনে রেখে দাও, একটা কথা তোমাকে বলি, তুমি যখন আমাকে দাফন দেবে তুমি এই কথাটা স্মরণ করে নেবে, ইয়া সাহিবি লা তাফতারু বিতানাউমিন ফাল উমরু ইনফাদ। ও বন্ধু শুনে রেখে দাও, যখন কোন মাইয়েতের কাঁধে নিয়ে, খাটিয়া কাঁধে নিয়ে মানুষ চলাচল করে তখন তুমি স্মরণ করবে আজকে তোমাকে মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে, একদিন তোমাকেও কাঁধে করে মানুষ নিয়ে যাবে। এই দুনিয়াটা থাকার জায়গা না, আসল ঈমানওয়ালার জায়গা কিন্তু দুনিয়া না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, বাদশার ছেলে দেখো কি সাদগি জিন্দেগি, কি সাধারণ জিন্দেগি, কাজের ভিতরেও গিয়ে নামাজ সে কাজা করলো না। আল্লাহ বন্ধু শুনে রেখে দেয়, বাস্তব নমুনা আপনাকে বলে দিয়ে যায়। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, বান্দা যখন তুই আমার স্মরণে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ আমাকে যখন স্মরণ করবি, আমি আল্লাহ দুঃখ জ্বালা রাখবো না, আমি আল্লাহ তোর রিজিকের অভাব কোনোদিনও দেব না। হুজুর আপনি এদিক সেদিক লজিক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলে, বলেন কোরআন কোথায় বলেছে আমাদেরকে একটু দেখিয়ে দেবেন। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শোনালেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশ, কোরআনটা খুলে দেখে নেন, একদম জলজল করছে, পেয়ে যাবেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা যে মুসিবত যে দুঃখে পড়বি, আমি আল্লাহ আমার শরণে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ তোর দুঃখ জ্বালা সব ঘুচিয়ে দেব, রিজিকের অভাব আমি আল্লাহ দেব না। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, রিজিকের মালিক কে বলো? আল্লাহ। হিফাজতের মালিক কে বলো? দুঃখ ঘুচিয়ে দেওয়ার মালিক কে বলো? তাহলে মধ্যিখানে এরা কারা ছিল বলো? মুসলমান, তুমি কোন বাদশার উপরে ডিপেন্ড করে চলবে না, তুমি কোন মখলুকের উপরে ডিপেন্ড করবে না, কোন ব্যক্তির উপরে ভরসা তোমার হবে না, ভরসা শুধু আল্লাহর উপরে হবে, অন্য কারোর উপরে ভরসা চলে না।
বলে থাকবে ইনশাআল্লাহ। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। নামাজ পড়বো, আল্লাহকে বলবো, সমস্ত মসলা হল করে দেবেন যিনি, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বানা যদি তোমার ঘরে কখন যাব, আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমার ঘরে কখন যাব একটু শুনতে চাই। বলো কোরআনে কোথায় আছে একটু শুনতে চাই। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফে পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 9। সন্দেহ হলে এখনই নজরটা মেরে দেখে নিন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ওই মানওয়ালা, তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। আমার ঘর থেকে যখন তোমাকে ডাকা হবে, আমার ঘর থেকে যখন মুয়াজ্জিনের আওয়াজটা তোমার কানে পৌঁছে যাবে, সব কিছু ছেড়ে আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিতে হবে। কার ডাকে বলো সাড়া দিতে হবে? আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শোনা বান্দা, ব্যবসা বলো, বাণিজ্য বলো, ক্রয় বলো, বিক্রয় বলো, আলুর পানি দেওয়া বলো, সিমে পানি দেওয়া বলো, ভেন্ডিতে পানি দেওয়া বলো, চাষ বলো, সবজি বলো, সব কিছু রাখো, আগে আমার ডাকে সাড়া দেবে চলো। আমি আল্লাহ যখন আমার ডাকে তুমি সাড়া দেবে, তো আমি আল্লাহ পাক তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব। হুজুর এটা কোথায় আছে একবার বলো। আল্লাহ পাক শোনালেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা বাল আকিবাতু লিত-তাকওয়া। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরা তাহা, আয়াত নম্বর 135, 135 নম্বর আয়াত আছে, দেখে নিতে পারে। আল্লাহ পাক শোনালেন, হাবিব নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের কথা বলো, রিজিক নিয়ে চিন্তা করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ যারা আমার হুকুম আদায় করবে, আমি আল্লাহ তাদের রিজিকের অভাব দেব না। চিল্লা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছে অরিজিনাল না ভেজাল? সবাই বলেন। তাহলে আল্লাহ বলেছে নামাজ পড়লে 5টা পুরস্কার। কটা? আল্লাহ নবী বললেন কটা পুরস্কার? 5টা পুরস্কার। সর্বপ্রথম পুরস্কার নগদ। নগদ কি? নগদ বোঝেন? নগদ বোঝেন? দোকানে মুদিখানা মাল খায় ভাই, সপ্তাহে পেমেন্ট। দেখবেন যদি সকালবেলা বৌনিবেলা যায়, 1 টাকা মাল বিক্রি হয়নি, যদি বলে ভাই একটা বিড়ি ভাই, এখন বৌনি আগে নগদ বিক্রি হবে, তারপর বিড়ি দেবে। জোরে বলো। আপনি বিড়ি বলেন যাই বলেন, বলবে ঝামেলা করিস না, সেই সপ্তাহে মাল দিস, রোববার পেমেন্ট করিস, আগে বিক্রি হবে, ফার্স্ট বউনি হবে, তারপর বিড়ি হবে, বলে কি বলে না? আর যদি বিড়ি এখন তো লাগে, আগে 10 টাকা ফেল 10 টাকা যা নিবি তারপরে দিবি, হ্যাঁ না বলে? আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে নগদ। নগদ নগদ কি? নগদ রিজিক। নগদ কি? নগদ রিজিক। আর 4টে বাকি। আর 4টে কি বাকি? আল্লাহ বলছে ওটা এখানে নিলি সমস্যা আছে, ওটা কবরে গেলেই পাবি। সোনাল বলবেন না? সোনাল বলবেন না? আল্লাহ বলছে একটা নগদ আর 4টে বাকি, ওটা এখন না, ওটা কোথায়? কবরে গেলেই পাবি। কি পাবি? প্রথম নগদ হলো আমি আল্লাহ কায়নাতে তোর রিজিকের কোনো অভাব দেব না। বলেন চিল্লে বলতে পারলেন না? চিল্লে হবে না? সকালে মিলে বলতে পারলেন না? একবার তাকবীর দেন, নারে তাকবীর।
আর চারটে বাকি কি আল্লাহ বলছে ওটা কবরেই হবে কবরে কি কবরে সওয়াল আসান করে দেবো মুনকার নেকি সওয়াল করবে কি করে দেবে সহজ আসান করে দেবে আমলনামা ডান হাতে দেবে উলাইকা আসহাবুল মাইমানা যার আমলনামা ডান হাতে সে হচ্ছে কি কামিয়াবি আর আল্লাহ বলছে পুলসিরাত যেটা দুর্গম রাস্তা হবে মুনাফিক কি বলেন জি জাহান্নামী ওর ভেতরেই পড়ে যাবে কথা বুঝতে পারছেন না আর ঈমানওয়ালা নামাজি ব্যক্তি নামাজ যেমন পড়তে যে সময় ওর ওই রকম সময়ের মধ্যে আল্লাহ ১৫০০ বছরের রাস্তা আল্লাহ পার করে দেবে জোরে বলে চিল্লে বলতে পারলেন না আর চতুর্থ হলো আল্লাহ বলছে তোকে বিনা হিসাবই জান্নাত দিয়ে দেবো খুশি হয়ে বলে চিল্লে বলতে পারলেন না তাহলে একটা নগদ একটা কি নগদ কি বলেছিলাম কি দেবে নগদ রিজিক আর চারটে কি বাকি মানে কবরে গেলেই পাবি কেন ওটা তো এখানে লাগছে না জান্নাত মরার পরে নাকি মরার আগে জান্নাত কথা বলে না মরার আগে জান্নাত কাদের ইশারায় বুঝে লাও মরার আগে জান্নাত কাদের এরা মনে করে এটাই আমাদের জান্নাত কাফেরদের জন্য এটা জান্নাত কিন্তু আমাদের জন্য এটা কি এই যে কে বলিস কতখানা আপনি ভাই বলবে তো ঠিক বলিস তো মনে করছে হুজুর ফটকে স্টেজে ডাকে ওরকম বলে ঠিক বলতে হবে এটা কিলাস ঠিক বলেছে আমার যুবক ভাই এটা কায়েতখানা কেন যেমন ইচ্ছা খেতে পারবো না পারবো জোরে বলা রমজান মাসে যদি আপনার সামনে কেউ বিরিয়ানি দেয় খাবেন তো কথা বলেন এরা কেন খাবেন না কেন অসুবিধে পানি আপনাকে যদি কেউ দেয় খাবেন না কেন হারাম কিন্তু ওরা আনলিমিটেড চালাবে বিনা জবাইতে আল্লাহর নাম না নেওয়া প্রাণী জবাই করে দিয়ে দিল কোন মুসলমান খাবে না বকরি হোক যদি 10টা খাসি দেখ যাই দেখ না কেন সব হারাম শুকনো মুড়ি খাবো শুকনো মুড়ি খেয়ে চলবো কিন্তু ও জিনিস বলো গালে দেবো না কেন আমার আল্লাহর নাম নিয়ে জবাই হয় নাই হ্যাঁ না বলেন তাহলে এটা হলো আমাদের কায়েতখানা যেমন ইচ্ছা চলতে পারবো না যেমন ইচ্ছা খেতে পারবো না যেমন ইচ্ছা কথা বলতে পারবো অশ্লীল কথা বলতে পারবে ইমানওয়ালা অশ্লীল কথা বলতে পারবে না আল্লাহওয়ালা বন্ধু ওই জন্য শোনাচ্ছিলাম এটা হলো কায়েতখানা আর আল্লাহ পাক ইমানওয়ালার জন্য করেছে কায়েতখানা ওদের জন্য করেছে জান্নাত আর মরার পরে ওরা হবে জাহান্নাম ইমানওয়ালা হবে জান্নাত বলেন সুবহানাল্লাহ চিল্লে বলতে বলেন সুবহানাল্লাহ যুবকেরা নওজোয়ান তরুণেরা যে হুজুর আপনি যে বারবার বলছেন যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তো আল্লাহর ঘরে ঠিক আছে বুঝলাম আল্লাহ যখন ডাকবে তখন যাব কিন্তু আল্লাহর ঘরে গেলে কি পাবো সেটা বলো এটা না বললে হবে মানুষ কি বলেন জি লাভে লোহা বয় ফ্রিতে ভয় না আল্লাহ তোমার ঘরে গেলে কি পাবো বলো তো কোরআন শোনাচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين কোরআন শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা আত-তাওবা আয়াত নম্বর 18 সন্দেহ হলে কি বলেন জি যোগ্যতাপূর্ণ আলেম পাশে আছে আপনাদের সকলের পরিচিত জিজ্ঞাসা করেন আল্লাহ পাক সুন্দর করে শোনালেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ রব্বে জুল জালাল শোনালে আমার ঘরে আসবে তারা আর আমার ঘর আবাদ করবে তারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে যারা আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে যারা নামাজ পড়বে তারা যাকাত দেবে তারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যারা রব্বে জুল জালাল শোনালে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন হিদায়াতের আশা করবে শুধু তারা ও যুবকেরা নওজোয়ান তরুণেরা আল্লাহর ঘর যখন বান্দা যাবে আল্লাহ পাক শোনালেন হিদায়াতের আশা তারা করবে সুবহানাল্লাহ এই যুবকেরা নওজোয়ান তরুণেরা আজকে আপনার সম্পর্ক অন্য ঘরের সঙ্গে বেশি হয়ে গেছে আল্লাহর ঘরের সঙ্গে কম সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্কটা রেখে দিতে হবে
এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শোনালেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকের অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকবে, যে বান্দার অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লেগে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, ময়দানে মাহশারে যেদিন কাদিন সূর্য এক বিন্দু উপরে হবে, ওদিন কাদিন বান্দার ঘিন টকবক করে ফুটতে থাকবে, জমিন তাবার হয়ে যাবে, বান্দা পাসিনাতে ঘামে হাবুডুবু খেতে থাকবে, কঠিন একটা মুহূর্ত হবে। ওই ময়দানে মাহশারে আল্লাহর আরশের ছায়া হবে, আল্লাহর আরশের ছায়ায় তারা জায়গা পাবে। দুনিয়াতে যারা আল্লাহর ঘরের সঙ্গে অন্তর জুড়ে রেখে দিয়েছিল,